এই যে ঠাকুর যখন বলছেন মানুষকে যার মানে আছে হুঁশ, মানে ডিগনিটি, ডিগনিটিকে কখনো কম্প্রোমাইজ করতে নেই। আমার একটা খুব প্রিয় ঘটনা, একজন মহারাজের কাছে শুনেছিলাম যে বার্মার যে এখন লিডার সু কি, এর বাবা ছিলেন প্রেসিডেন্ট, আর মিলিটারি কুতে পুরো ওর বাবাকে উড়িয়ে আর মিনিস্টারকে মেরে দেওয়া হয়। এর মা তখন রামকৃষ্ণ মিশনের প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামের চিফ গেস্ট ছিলেন। এই মহারাজ ওখানে ছিলেন, তিনি ওটা বর্ণনা করেছেন যে তিনি দেখছেন যে হঠাৎ দৌড়ে এসে ওনাকে কানে ফিস ফিস করলো। তো উনি নাকি খালি বলছেন ইজ হি ডেড, তো বলছেন যে নো নো না ইয়েস কিছু একটা বললেন, উনি কিন্তু কিচ্ছু বললেন না, পুরো প্রোগ্রাম করলেন কমপ্লিট, বেরিয়ে এলেন। তারপরে জানা গেল যে মিলিটারি কু হয়ে গেছে, প্রেসিডেন্টকে মেরে দিয়েছে। সেই সময়ে নাকি ওনার খুব নাম করা কথা ওই মহিলার, সুকির মায়ের, মানে দেখুন মহিলা এতদিন মিলিটারি ওকে জেলে রাখলো, সেখান থেকে দাঁড়িয়ে আবার যে দেশের তাকে করে দিয়েছে, সে কোনো দিন হতে পারবে না এখানকার লিডার, তাতে কিচ্ছু আসে যায় না। এক ক্ষমতা কিভাবে আসে? তখন মিলিটারি কুতে সবাইকে মেরে দিয়েছিল, প্রেসিডেন্ট, মিনিস্টার, সবাইকে। তখন এ মা বাকি যারা কাঁদছে মহিলাগুলো তাকে বলছে কেঁদো না, কেঁদো না, আমাদের সারা জীবন আছে কান্নার জন্যে, আমাদের শত্রুদের আনন্দ বাড়িও না এখন কেঁদে, এখন চুপ করে শান্ত মুখে থাকো। যখন শুনেছিলাম ঘটনাটা, অনেক আগেকার কথা শুনেছিলাম, হতবাক হয়ে গেছিলাম। দেখো এটা হচ্ছে শক্তি, যে কান্নার জন্য আমার সারা জীবন আছে। স্বামী হারিয়ে গেছে সব কটার একটার পর একটা, ওর এরও সুখীর বাবা মারা গেছে, কেঁদো না, সারা জীবন আছে। এটা হলো ডিগনিটি, এটা হলো ক্লিপ ভাব। আপনি এই বস্তি এরিয়াতে যান, কেউ মরে গেলে ও গো মা গো, মারা গেলাম গো, কোথায় কী হলো গো, সে এমন চিৎকার করবে। তো যারা ভদ্রবাড়ি তারা এভাবে কখনো করবে না। ক্লিপ ভাব, ডিগনিটির সঙ্গে কম্প্রোমাইজ নেভার। বলছেন ক্লেবিয়াম মাস মগামা পার্তা নেই তা তুই পদ্ধতি, তোমাকে এটা শোভা দেয় না কেন? তোমার এটা স্বভাব না। তোমার যদি স্বভাব হতো, কাপুরুষ তুমি যদি হতে, আগেকার দিনে ব্রাহ্মণগুলো তারা এই যুদ্ধ টুদ্ধ করতো না, যুদ্ধের ব্যাপার শুনলে ভয় পালিয়ে যায়, ঠিক আছে, এটা তার স্বভাবে, তোমাকে এটা শোভা দেয় না। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, এই হৃদয়ের মধ্যে যে দুর্বল ভাব। এই নেপোলিয়ন যখন ফ্রান্স থেকে এগিয়ে, যখন ফ্রেঞ্চ রিভলিউশন হলো, তখন ইজিপ্টে পৌঁছলো, আর সেইখানে ওরা বিরাট আর্মি, ম্যাসিভ 1:3 রেশিও। তো নেপোলিয়ন তখন নিজের খুব নাম করা নিজের সোলজার্সদেরকে বলেছিলেন যে 4000 বছরের ইতিহাস তোমাদের দিকে তাকাচ্ছে। পিরামিডগুলো আছে না ব্যাকড্রপে, ওইদিকে পুরো মুসলিম সেনা দাঁড়িয়ে আছে সামনে। 4000-এর ইতিহাস তোমার দিকে তাকাচ্ছে, এমন কিছু করো না যাতে ইতিহাস তোমার উপরে হাসে। ওই হৃদয়ে যে একটা দৌর্বল্য ভাব এসছে 1:3, ঠিক নেপোলিয়ন আর্মি পিটিয়ে দিল সব কটাকে কমপ্লিট। এই শক্তি নিয়ে আসা, যদি পুরো আমাদের বেদ, উপনিষদ, গীতা সব পুড়িয়ে দেওয়া হয়, সমস্ত সব কিছু, একটা শব্দ যদি রাখা হয়, আমি সবসময় বলবো এটা ক্লেবিয়াম মাস মগামা, শুধু একটি শব্দ, ক্লেবিয়াম মাস মগামা। মা মানে হচ্ছে না, না, ক্লিব ভাব, তোমার যে পৌরুষ, তোমার যে শক্তি, এটাকে কম্প্রোমাইজ করো না। এটা তোমার হৃদয়ের ভেতরে যে দৌর্বল্য ভাব আসছে, আসতে দিও না। ত্যক্ত্বা, তোমার এসে গেছে, ছাড়ো এটাকে, উত্তিষ্ঠ, ওঠো, ওঠো, যুদ্ধ করো। এই হলো ক্লেবিয়াম মাস মগামা। ভগবান বললেন বলেই যে অর্জুন বুঝে নেবেন তা না, এটা খুব সুন্দর বোঝা যায়।
ঠাকুর আর নরেন লীলা প্রসঙ্গ যদি পড়েন ভালো করে, কিভাবে ঠাকুর নরেনকে অনেক কিছু বলছেন, নরেন বুঝছেন, মানছেন, সাধনা করছেন, কিন্তু বারবার 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 বলতে হচ্ছে। এগুলো উচ্চ স্তরের কথা না, একবারে হয় না। আমাদের দেখবেন আপনাদের অনেকেরই এরকম হবে, বাড়িতে হয়তো বলবে 2 বছর কোর্স করলে তো আর কতদিন করবে। অর্জুনের মতো পাত্র, সে কিচ্ছু বুঝতে পারছে না, হ্যাঁ। নরেনের মতো লোক, ঠাকুরের মতো শিক্ষক, তাতে হচ্ছে না। আর এখানে আপনার নাকি 2 বছরে সর্বশাস্ত্রবিদ হয়ে গেলেন। আমি জীবনে নামানোর কথা বলছি না, জাস্ট বোঝার কথা বলছি। হয় না। দেখবেন ধীরে ধীরে আমরা যেমন যেমন এগোবো, এখন তো সবে শুরু, 2-3টে ক্লাসের পরে দেখবেন ক্লাসে যতক্ষণ শুনছেন মনে হবে স্পষ্টম। আগামী ক্লাস যখন হবে পুরোনোটা ভুলে যাবেন, যেটা হচ্ছে সেটাই মনে থাকবে। এটা হতে 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 ধীরে 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 হতে হতে পুরো পিকচারটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু হয়। অনেক সময় লাগে। অর্জুন মানতে পারলেন না, এখনও কাঁদছেন। এই পোর্শনটা সোজা ন্যারেশন। কথম ভীষ্মম আহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভি প্রতিয়োৎস্যামি পূজার্হা বরিসূদন। এটা এমনি কিছু না, এটা যে বর্ণনা কৌরবের যে সেনা, যেখানে ভীষ্ম দ্রোণ, শুধু ভীষ্ম দ্রোণ না, ওনার মামা শল্য, কৃপাচার্য, যার কাছে তিনি তলবার যুদ্ধ শিখেছেন, এই ধরনের অনেক গুরুজন সব রয়েছেন। যে এই যুদ্ধে ভীষ্ম রয়েছেন, দ্রোণ রয়েছেন, বয়সে এত বড় আচার্য, ইষুভি প্রতিয়োৎস্যামি, তাকে আমি বাণ ছুঁড়ে কি করে মারব। মহাভারত ইউটিউবে আমরা দিচ্ছি, যখন এই বর্ণনাগুলো আসবে দেখবেন যুধিষ্ঠিরও ক্ষেপে যাচ্ছে। 3য় দিনের যুদ্ধে শেষমেশ যখন অর্জুন আর ভীষ্মা আমনে সামনে হলেন, তাদের সেনা রয়েছে কিনা, অর্জুন বাণ চালাতেই পারছে না। এত গীতা পড় শুনে সব কিছু করে একবারে পারছে না। ভীষ্ম এমন মারছেন, তিনি দিব্যি খেয়েছেন, রোজ 10,000 পাণ্ডব সেনাকে মেরে শেষ করবেন, মেরে ফেল মারছেন। শেষে কৃষ্ণ বলছেন কি হচ্ছে অর্জুন। অর্জুন বাণ চালিয়ে যাচ্ছে, কিন্তু ওনার যে আর্মার্সগুলো রয়েছে সেটাকে ভেদ করতে পারছে না, আসলে সেরকম জোর নেই। তো কৃষ্ণ তখন বলছে কি, নিজে নেমে পড়লেন তিনি, আমি বধ করব, তুমি যখন করবে না। অর্জুনের যে শক্তি নেই তা নয়, কিন্তু ইমোশনস আবার এসে গেছে, যার জন্যে এটাকে বলে, যেটা আচার্য বললেন খুব সুন্দর, অর্জুনকে মাধ্যম করে মানুষের ভালোর জন্যে ভগবান এটা বলেছেন। উদ্দেশ্যটা কিন্তু অর্জুন কেন্দ্র। যদি ঠাকুরকে আপনি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন, তাহলে ঠাকুরের কিন্তু সব কথাকেই আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি সিলেক্টিভ হতে পারেন না, এটা মানবো এটা মানবো না, নিজের বুদ্ধি আপনি লাগাতে পারবেন না। পরে গীতায় বলবে যে তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, তুমি নিজের বুদ্ধি লাগাবে না, শাস্ত্র প্রমাণ, হয় তুমি পুরোটা মানো, নাহলে বাদ দিয়ে গেট আউট। ঠাকুর এখন বলছেন স্বামীজির নামে, প্রথম দক্ষিণেশ্বরে যখন হলো, দ্বিতীয়বার হাত জোড় করে ঠাকুর প্রার্থনা করছেন, আপনি সেই নর ঋষি, নর নারায়ণ ঋষি, মহাভারতে বর্ণনা আছে, বলে এনারা দুজন সবসময় আসেন মানব কল্যাণের জন্যে। অর্জুন সেই নর ঋষি, আর ভগবান হচ্ছে নারায়ণ ঋষি। আগেকার দিনে অবতারের কনসেপ্ট ছিল না, ওনারা ঋষি রূপে এটাকে নিতেন, যেটা সেমিটিক রিলিজিয়ান্সে প্রফেটের কনসেপ্ট আছে। নরেন হলেন নর ঋষি, ঠাকুর হলেন নারায়ণ ঋষি। নর ঋষিকে মাধ্যম করে নারায়ণ ঋষি যা বলার বলে দিচ্ছেন। এখানে নরেনের উত্থানের কিচ্ছু নেই এখানে, এটা হচ্ছে শুধু জগতের কল্যাণের জন্যে একটা পাত্র দরকার। ওই পাত্র যদি না থাকে, যেমন অনেক সময় দেখবেন ওপর থেকে যখন লাফায় কেউ, নিচে একটা স্প্রিংয়ের মতো কিছু একটা লাগিয়ে দেয়, যাতে পড়লে ওখানে বাঁচে।
আমি একটা খুব সুন্দর একটা পড়েছিলাম যে একটা ওই মেলা চলছে, মেলা না কি একটা এমনি একটা 5 তলা বাড়ি থেকে একজন লোক জাম্প মারবে, আর ওখানে একটা ছোট্ট পাত্র, ওর মধ্যে জল রাখা আছে, মানে পারলে ওখানে মরবেই। তো বলছে 5 তলা বাড়ি থেকে নামবে, মানে পড়বে, $1 করে টিকিট, দেখবেন। তো 100 জনের ভিড়, মানে পুরো ভিড় ওখানে লেগে আছে। তো সেখানে দেখে প্রায় 80 বছরের বুড়ো লাঠি ঠক ঠক করতে করতে 5 তলায় উঠেছে। তো ওখান থেকে লোকজনকে জিজ্ঞেস করছে ঝাঁপ মারবো, এরা চিৎকার করে বলছে ভুলেও না, ভুলেও না। বলছে ঠিক আছে, পরের শো 1 ঘন্টা পরে। ওরা সব টাকা কালেক্ট করে চলে গেল, এই করে টাকা আয় করছে। কিন্তু ও ঝাঁপ ওইটা মারা যায় না। ঠাকুর যদি আমাকে আপনাকে বলতেন ঝাঁপ মারা যায় না, ফিউজ উড়ে যাবে, হৃদয়রামকে যেমনি ওটা বলেছেন, হৃদয়রামের ফিউজ উড়ে গেল। এই টক্সগুলো আপনারা কি করে যে শোনেন মন দিয়ে, আমারই অবাক লাগে। ফিউজ উড়ে যাওয়ার কথা, তবে প্রস্তুতি আছে অনেকবার শুনতে শুনতে যদি হয়। অর্জুন সেই নরঋষি, নরেন, স্বামী বিবেকানন্দ সেই নরঋষি, যার জন্য গীতা আজকেও চলছে, স্বামীজির কথাগুলো আজকেও চলছে, ধীরে ধীরে বাড়বে। কেন? সেই ভগবানের কথা। স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে না, ট্রান্সফরমার, ওখানে এসে কারেন্টটা নামে, তারপরে আস্তে আস্তে ঘরের কাজে লাগে। এই সাধারণ লোকের কাছে গেলে ফিউজ উড়ে যাবে। গীতা আপনি পড়তে থাকুন, সারা জীবন রোজ রিসাইট করুন, কিচ্ছু হবে না, নাথিং। কেমন প্রস্তুতি লাগে। এটা শরীর ভগবান তখনকার দিনে দিয়ে থাকলে কিছুই হতো না। তো এটা একদিকে যেমন যদি মানুষের দিক থেকে দেখেন, অর্জুনও এটাকে নিতে পারছেন না, না নিতে পারারই কথা। বলছেন কথম ভীষ্ম আম সংখ্যে, ভীষ্মকে কী করে মারবো? উচ্চ চিন্তনগুলো একবারে হয় না, অনেকবার করতে হয়, করতে 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 প্রস্তুতি হয়। এসবই প্রতিয়োস্যামি পূজার হাওয়ারি সুদনা। যার পায়ের পুজো সারা জীবন করেছি, তার মর্মে আমি বাণ চালাবো কি করে? যার জন্য পরে যখন শেষ যুদ্ধে যখন শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন বাণ চালিয়েছেন, ওই বর্ণনাটা পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। এই ভীষ্ম, যিনি সারা জীবন পাণ্ডবদের পক্ষে, পাণ্ডবদের রক্ষা করে এসেছেন, তিনি ওই দিব্যি খেয়ে রেখেছেন যে হস্তিনাপুরের যে রাজ্য, সেটা রক্ষা করবেন। সে যে রাজাই হোক তিনি করবেন। আমাদের গভর্নরের মতো, যে মুখ্যমন্ত্রী হোক, গভর্নর তার হয়েই দাঁড়াতে হবে, উপায় নেই, সংবিধানে বাধা। অর্জুন তাকে মারছেন, দিয়ে বলছেন এটাই। একদিকে যেমন এটা ডিপ্রেসড ওয়ার্ডস, তেমনি আবার লজিক্যালি কারেক্ট। কিন্তু মনে রাখবেন, গীতা মহাভারতের অংশ। মহাভারত হলো ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র 2 প্রকার হয়। এটা হচ্ছে যেখানে সত্যকে সত্যরূপে বলে ছেড়ে দেওয়া হয়, যেমন উপনিষদ বা বাইবেল। কিন্তু সেটা দিয়ে জীবন চলে না। জীবন যখন চলে, সেটার জন্যে সত্যের যে অনেকগুলো শেডস, সেটাকে নিয়ে আসতে হয়। ঠিক ঠিক ধর্মশাস্ত্র আমাদের রামায়ণ মহাভারত, যেখানে এটাও ঠিক এটাও ঠিক। কোনটা করবেন, কোনটা ঠিক কোনটা ভুল, মোটামুটি আমরা বাচ্চা বয়স থেকে জানি। সত্যি কথা বলতে হয়, চুরি করতে নেই। তাহলে এতগুলো বই কেন? কারণ জীবন সত্য আর মিথ্যের লড়াই চলে না। এই যে বাচ্চা বয়স থেকে এই যে সিরিয়াল দেখে দেখে আমাদের একটা ধারণা যে এখানে হচ্ছে সত্য অসত্যের লড়াই, ধর্ম অধর্মের লড়াই, একেবারেই না। জীবনের লড়াই সবসময় ধর্ম আর ধর্মের থাকে।
এটাও ঠিক, ওটাও ঠিক। শ্রীরামচন্দ্রকে কৌশল্যা বলছেন তুমি জঙ্গলে যেও না, দশরথের আদেশ জঙ্গলে যেতে হবে। কোনটা করবেন তিনি? বাবা একদিকে ঠিক, মা একদিকে। কৌশল্যা বলছেন মা সবারই ওপরে। শ্রীরামচন্দ্র তখন বলছেন রাম দুই রকমের কথা বলে না, বাবাকে কথা দিয়েছে যাবে। বা পরপর যখন বালি বধ, একদিকে হচ্ছে যে লুকিয়ে মারতে নেই, কিন্তু বালি ওর সঙ্গে যুদ্ধই করবে না। কেন যুদ্ধ করবে? রামের সঙ্গে কোনো শত্রুতা নেই। অন্যদিকে কথা দিয়েছে সুগ্রীবকে, বন্ধু বধ করব। কোনটা নেবে? রাজা হয়ে তিনি কথা দিয়েছেন রাজ্যের ভালো করবেন, অন্যদিকে সীতার পাণি গ্রহণ করেছেন। কাকে রাখবেন? কোনটা রাখবেন? হয় রাজ্য ছাড়তে হবে, নাহলে সীতাকে ছাড়তে হবে। এই হলো ধর্মের টক্কর। জীবন এইভাবেই চলে। জীবন কখনো ধর্ম অধর্মের লড়াইতে চলে না। ও তো পরিষ্কার বোঝে যায় এটা চুরি করছে, গালাগাল দিয়ে দাও। কিন্তু জীবন এমন সময় চলে আপনি হয়তো ঘুষ দিতে চান না, আপনার খুব প্রিয়জন, আপনার বাবা মা অত্যন্ত প্রিয়, একটা জায়গায় 500 টাকা ঘুষ দিলে একটা কাজ হয়ে যাবে, হসপিটালে অ্যাডমিট হয়ে যাবে, ট্রেনের রিজার্ভেশন। আপনি কি করবেন তখন? আপনি কি বলবেন? আমি 500 টাকা দেব না, আমার এই প্রিয়জন হাওড়া স্টেশনে পড়ে পড়ে মরে যাক আমার কোলে? না, এটা হবে না। ওটা একটা জায়গায় এটা কম্প্রোমাইজ হয়। অ্যাকচুয়ালি ধর্ম এভাবেই চলে। কারণ তখন কি হয়, আমরা বিভিন্ন রকমের যুক্তিতর্ক খুঁজি। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপিহ লোকে হত্বার্থ কামাস্তু গুরু নিহেব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। এই যে মহানুভাব, এই যে আমার আচার্যরা দ্রোণ ভীষ্ম, একে মেরে যে ভোগ করব তার থেকে এই সংসারে ঘুরে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। কারণ এই যে গুরুজন, এনাকে মারলে ওনার যে রক্তে মাটি ভিজে যাবে, সেই রক্ত মাখা মাটি, এইটা ভোগ করা যায় না। কারণ এনাদেরকে মেরে কি আর পাবো রক্ত মাখা মাটি ছাড়া? না, এটা ভোগ করা যাবে না। তাহলে এতদিন বাপু তুমি কি করছিলে? গত 12 বছর বনবাসে যে রোজ প্ল্যান করছিলে, আর ইন্দ্রর কাছে গিয়ে এখন দিব্য অস্ত্র নিয়ে এলে, শিবের তপস্যা করে অস্ত্র নিয়ে এলে, অজ্ঞাত বাসে যখন ছিলে তখন পুরো প্রস্তুতি, এতদিন কি করছিলে? এতদিন 13 বছর ধরে তুমি যুদ্ধের প্রস্তুতি নিয়েছো, আর এখন তোমার মনে পড়ছে যিনি গুরুজন। যুধিষ্ঠির বনবাসের সময় বলছেন ভীমকে যে যুদ্ধ করা যাবে না, তুমি বুঝছো না, এই দ্রোণাচার্য ভীষ্ম এরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য, কি করে এনাদের সঙ্গে আমরা যুদ্ধ করব? দুদিক থেকেই, ক্ষমতার দিক থেকেও, ভালোবাসার দিক থেকেও। তার সত্ত্বেও এনারা প্রস্তুতি নিয়েছেন। তো জীবনে ঠিক এটাই হয়, আমরা অনেক সময় অনেক কিছুর প্রস্তুতি নিই, ঠিক সময় যখন আসে নার্ভস ফেল করে যায়। দিয়ে এইবার এতক্ষণই ওই যে একটা অবসাদ, সেটাতে নিজের কথাগুলো বলে যাচ্ছেন অর্জুন। এবার কিন্তু আস্তে 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 তিনি শরণাপন্ন হচ্ছেন। আমরা যখন বিষাদ যোগ কথা প্রথম অধ্যায়, এর আগে টক্সে যেটা হয়েছিল আলোচনা, সেখানে হয়েছিল যে বিষাদ। তো বিষাদে কখনো ঈশ্বর প্রাপ্তি হয় না। তখন আমরা যখন আলোচনা করেছিলাম যে নামই হচ্ছে অর্জুন বিষাদ যোগ। মানুষ যখন এই সংসার থেকে পুরো বিষণ্ণ হয়ে যায়, তাতেই কিন্তু ঈশ্বর লাভ হয় না, ধর্ম লাভ হয় না। যারা ধরুন ভিখিরি আছে, যারা জগতে সব কিছুর বিরুদ্ধে চলবে না করে যাচ্ছে, তারা কি স্পিরিচুয়াল? একেবারেই না। বলছেন ওই অবস্থায় যখন সমস্ত সব কিছু থেকে তুমি টোটালি ডিসস্যাটিসফাইড, তখন কোনো গুরুর কাছে গিয়ে যখন পড়ে, গুরু যখন তাকে কৃপা করে যদি আপন করে নেন, শিক্ষা দেন, তবেই হয়। খালি ডিপ্রেশন হলে হবে না।
ডিসস্যাটিসফ্যাকশন হলে হবে না, সে কমপ্লিট টোটাল ডিসস্যাটিসফ্যাকশন, যেখানে বলছেন আই এম হেল্পলেস টোটালি, হিয়ার আই কোল্যাপস, আমি শেষ, প্রভু রক্ষা করো। তাতেও হবে না, তখন প্রভু যদি দয়া করে কৃপা করেন। একটা গল্প অনেক আগে বলেছিলাম, এটা বলবো যে একজন খুব বড় একজন সাধু অনেক আগে গত হয়েছেন, তো বাচ্চা ব্রহ্মচারী 81, 82 এরকম সময় বলেছিলেন যে কুকুর, ওর অনেক সময় কুকুর কি হয়, ঘাটা হয়ে গেলে চেটে সারিয়ে নেয়, কিন্তু কখনো কখনো ওর মাথায় ঘা হয়ে যায়। মাথা ঘা হলে এখন সমস্যা কি হয়, পোকা হয়ে যায়। অন্ধকারে থাকলে ওই পোকাগুলো কুটকুট করে কামড়ায়, তখন ও দৌড়ে বাইরে চলে আসে রোদে, তখন পোকা কামড়ায় না, তখন মাছিগুলো তার উপরে বসে। কুকুর তখন সেই ঘাটটা নেড়ে আবার ছায়ায় চলে যায়। এই একবার ছায়া, একবার রোদে, একবার ছায়া, একবার রোদে। ছায়ায় গেলে ভেতরে পোকাগুলো কুটকুট করে কামড়ায়, রোদে গেলে বাইরের মাছিগুলো কুটকুট কামড়ায়। এই করে আস্তে আস্তে পাগল হয়ে মারা যায়, কমপ্লিট। সাধারণ মানুষের এই দুরবস্থা। এত মাছি ভিনভিন করছে, মাথায় ঘা কিনা, নন স্পিরিচুয়াল পার্সন মানে হচ্ছে মাথায় ঘা, মাছিগুলো ভিনভিন করছে। তখন বলে সব ছেড়ে চললাম আমি হিমালয়। আমাদের কাছে অনেকেই আসেন, আর পারি না মহারাজ, সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। চলে যান, ভেতরে যত পোকাগুলো না গিজগিজ করে জেগে উঠবে। বলে বাবা ওইটাই ভালো ছিল, দৌড়ে আবার চলে এলো। এখানে আবার মাছিগুলো ভিনভিন করে। এটা আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়ে বলেন যে এখানে কাজে কমে ঝগড়াঝাঁটি হলো, বলো আমি চললাম হিমালয়ে। কথাটাও ছেড়ে দেন, যাও বাবা যাও। ওখানে গেলে মাথায় গিজগিজ পোকাগুলো জেগে ওঠে, তখন বলে না কাজটা অনেক ভালো ছিল। কাজে নামলো, আবার এখানে খাটাখাটি লাগলো, আবার চললো, চলতে থাক। বলছে এই করে পাগল হয়ে মারা যায়। কখনো কোনো মহাপুরুষ দেখে বুঝতে পারেন এই রে এ তো মাথায় রোগ হয়েছে, তখন ওকে কুকুরটাকে ধরে মাথায় ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করে সেই ওষুধ টষুধ লাগিয়ে ধীরে 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 সেরে ওঠে। মাথায় ঘা হলে মহাপুরুষ যদি ধরে ঘাড় ধরে ট্রিটমেন্ট করে তবেই সারে। অর্জুনের মাথায় ঘা হয়েছে, মাথায় ঘাটা আমার আপনার সবারই আছে। প্রথম কথা হলো আমরা এখনো শেষ পর্যায়ে যাইনি, এখনো যাব। আমরা ওই পাগলামির দিকেই এগোচ্ছি আমরা সবাই, যদি না গুরু শরণাপন্ন হই। তখন গুরু ধরে ট্রিটমেন্ট করেন। এই যে আলোচনা যখন অবসাদ হয়, টোটালি ডিসস্যাটিসফাইড জীবন থেকে হয়, তখন শরণাগত হতে হয়। সেই শরণাগতিতে গুরু যদি গ্রহণ করেন, তিনি যদি চিকিৎসা করেন, তবেই উপায়। না চেতদ বিদ্মঃ কতরণ্যো গরিয়ো। এতক্ষণ বলে যাচ্ছিল ও এটা ঠিক না, এটা ঠিক, এবার একটু টোন ডাউন হচ্ছেন অর্জুন। না চেতদ বিদ্মঃ কতরণ্যো গরিয়ো যদ্বা জয়ম যদিবানো জয়েয়ুঃ याने भत्वान जिजीविषामस তেবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। বলছেন যে দেখুন আমি বুঝতে পারছি না এটা ঠিক না ওটা ঠিক। একদিকে রয়েছে এই যে ধৃতরাষ্ট্রের সন্তানগুলো, তার সঙ্গে যারা আছেন সৈন্যদল, এরা যদি জিতে যায় সেটা ভালো, না আমরা জিতলে সেটা ভালো, কারণ ওরা জিতলে আমাদের মেরে জিতবে। আগে যেটা বললো যে আমি খালি হাতে থাকবো, ওরা মেরে ফেলুক আমাকে। আবার বলছেন যদি আমরা ওকে মেরে ফেলি তাহলে রক্তাক্ত যে ভূমি, রক্ত মাখানোর যে টাকা, এটা কি ভোগ করতে পারবো? আপনাকে যদি বলে এই তোমার মা বিছানায় পড়ে আছে, ভেন্টিলেটারে মরতে যাচ্ছে, তুমি সুইচ অফ যদি করে দাও তুমি এক্ষুনি 1 লাখ টাকা কি 10 লাখ পাবে, আপনি কি ওটা করতে পারবেন?
একেবারেই না। আর একটু যদি ভায়োলেন্ট হয়ে যায়, তোমার মার গলা টিপে দাও, 1 কোটি টাকা দিচ্ছি, পারবেন করতে? একেবারেই না। আমরা মুখে বলি টাকা চাই, এই চাইছে, আপনি করতে পারবেন না, পারবেন না। অর্জুনের সেই অবস্থা, আপন জনের গলা টিপে টাকা আদায় করতে হবে। তবে আমরা পারবো না ঠিকই, কিন্তু অর্জুন ক্ষত্রিয়, তার এটা করার কথা, কেন এটা ধর্মযুদ্ধ। বলছেন আমরা হেরে গেলে এটা ভালো, আমরা জয়ী হলে সেটা ভালো। याने भत्वान जिजीविषाम ते वस्थिता प्रमुखे धातराष्ट्र। যদি হোক দুর্যোধন আমার ভাই, ভীষ্ম, দ্রোণ, এনারা গুরুজন, যাদেরকে নিয়ে মানুষ বেঁচে থাকে, রাজ্য আদি যেটার জন্য পায়, অর্জন করে, তারই আজকে যুদ্ধভূমিতে দাঁড়িয়ে আছে, যাকে আমাকে মারতে হবে। যুদ্ধ তেনাদের জন্যই করে না। এটা আমেরিকা আদিতে, এখন তো ভারতবর্ষে হয়ে গেছে, আগেকার দিনে লোকেরা টাকা আয় করার জন্যে ওই সারাদিন দৌড়চ্ছে, বাবা ওইদিকে দৌড়চ্ছে, মা ওইদিকে দৌড়চ্ছে, আর ছেলে কেমন একা একা পড়ে থাকে। কিছু হলেই ওরা বলবে বাবা তোমার জন্যই না আমরা এগুলো করছি। তখন একটা খুব সুন্দর একটা কথা পড়েছিলাম, একজন বাচ্চা, সে একজন দেখছে, একজন সাধারণ লোক আমেরিকাতেই ট্রেনে করে যাচ্ছে ওই পিকনিকে, বাবাও হাসছে, ছেলেও হাসছে। তখন এই ভদ্রলোক, ছেলে না ভদ্রলোক, টাকা পয়সা আয় করে, দৌড়োদৌড়ি করে, সব করে। তখন তার হঠাৎ মনে হলো যে সত্যি দেখুন, আমি যে এই দৌড়োদৌড়ি করছি, আমার স্ত্রী যে দৌড়োদৌড়ি করছে, আমরা ভাবছি ছেলে যাতে জীবনটা ভালো হয়, কিন্তু ছেলে যে আসল জীবন সেটা হবে তার সঙ্গে থেকে, সেটাই হারিয়ে যাচ্ছে। আজকে যে আমেরিকার এত দুরবস্থা, ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো হাতে বন্দুক নিয়ে ফায়ারিং করছে, কেন? যেটা আসলে দরকার সেটাই নেই। আপনি বলছেন যে ছেলে তোমার জন্য করছি, কিন্তু আমার রিকোয়ারমেন্ট কি? তোমার সঙ্গে থাকা, সেটাই নেই। তো বলছেন যে যাদের জন্য এগুলো অর্জন করা হয়, তাকে মেরে যদি আমাকে করতে, তাহলে লাভটা কি? ছেলে যে খুশি সেটাকে আপনি বলি দিয়ে দিলেন, দিয়ে বলছেন যে তোমার জন্য এটা করলাম, এটা কি লজিক? ওয়াই? যদি আপনি বলেন না আমি আমার ক্যারিয়ারের জন্য এটা করছি, আমার ক্যারিয়ারের জন্য তোমাকে স্যাক্রিফাইস করলাম, অ্যাটলিস্ট আপনি সত্য কথা বলছেন। কিন্তু যদি বলেন আসলে কি জানো, তোমার জন্যই না আমি এগুলো সব করছি, তোমার ভালোর জন্য করছি, আরে আমার ভালোর জন্য কেন করবেন? আমার ভালোর জন্যে আমাকে স্যাক্রিফাইস করে তারপরে আপনি দাঁড়াচ্ছেন বলছেন আমার ভালোর জন্য, এটা কি যুক্তি? অর্জুন এখানে এটাই বলছেন, যাদের জন্য রাজ্য করা, যাদের সঙ্গে ভোগ করা, তাকে মেরে ফেলে কি করে করব? দিয়ে এখানে এবার পূর্ণ শরণাগতি। এখন এতক্ষণ জোরে জোরে বলছিল, এবার কোথাও একটা দ্বন্দ্ব, দোনমনোভাব। এবার পরিষ্কার বলছেন, কার্পণ্য দোষো পহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সমূঢ় চেতা यश्रेयम स्या निश्चितम ब्रूहि तन्मे শিষ্যস্তেহম সাদিমাং ত্বাম প্রপন্নম। এই যে দ্বিতীয় শ্লোকের যে লাস্ট পার্ট, শিষ্যস্তেহম সাদিমাং ত্বাং প্রপন্নম, এটাকে আন্ডারলাইন করে রাখুন। এটা আমি আমার সব পরিচিতদের বলি অলওয়েজ, একজন দুজন জীবনে রাখুন যার কাছে গিয়ে আপনি মাথা নত করবেন। সে যদি আপনাকে লাথি মারে মাথায়, সে যদি লাঠি মারে পিঠে, তাও বলবেন যে আমি আপনার দাস। মানে কার্পণ্য দোষ, আমরা যেখানে ক্লেব্যম, ক্লিব, এই ক্লিবটাই এবার অন্য এতে কার্পণ্য। কার্পণ্য মানে হয় কৃপণ, কৃপণ মানে হয় ছোট। ঠাকুর বলছেন যে কৃপণ এমন 2 পয়সার সন্দেশ আনতে যদি বলো, চুষতে চুষতে নিয়ে আসে, বদমাইশ, দুষ্ট স্বভাব। আপনি যে স্বাভাবিক আপনার যে অনন্ত স্বভাব, সেটা সীমিত হয়ে গেছে। সীমিত হতে 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 আমরা যাকে কিপটে বলি, কিপটে মানে এটা কি, তার হৃদয়টা সংকীর্ণ হয়ে গেছে, কৃপণ, ন্যারোড ডাউন, ন্যারো মাইন্ডেড। এই ইংলিশে বলে না মিন মাইন্ডেড, ছোট মন। বলছেন অর্জুন, বলছেন এতক্ষণ একটু ভগবানের সঙ্গে আছেন তো,
আস্তে 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 না মনটা শান্ত হচ্ছে, বুঝতে পারছি কার্পণ্যে দোষও ভাতার স্বভাব। আমার মন কেমন একটা কৃপণ ভাব, মনটা ছোট হয়ে গেছে, যার জন্য আমি বিচার করতে পারছি না। বেশিরভাগ লোকে যারা আপনার কাছে আসে, এ বলুন তো কী করব, ওর ডিসিশন করা আছে, ওরা ঠিক করে রেখেছে কী করবে। আপনার কাছে আসে যাতে আপনি ওর ডিসিশনকে ইয়েস করে দেবেন, আর পরে গোলমাল হলে যাতে ও আপনার ঘাড়ে দোষ চাপাতে পারে, আপনি তো বলেছিলেন তাই করলাম। এখানে তা না, এখানে বলছে আমি বুঝতে পারছি আমার এখন যা অবস্থা, টোটালি কনফিউজ। কার্পণ্যে দোষও পাতাসো, আমার যে স্বভাব, আমার যে বাস্তবিক অবস্থা, আমার যে মনের ঠিক অবস্থা না, এটা ন্যারোড হয়ে গেছে, কৃপণ ভাব। আই এম ফিনিশড। পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা। যে আগে আমরা বলেছিলাম ধর্ম শব্দকে আমরা পরে ব্যাখ্যা করব, বলছেন ধর্ম সম্মূঢ় চেতা। আমার যে বুদ্ধি ধর্মের ব্যাপারে মূঢ় হয়ে গেছে, কনফিউজ, টোটালি কনফিউজ। ধর্ম মানে ওয়ে অফ লাইফ, কোনটা ঠিক কোনটা ভুল, এই ব্যাপারে আই এম টোটালি কনফিউজড। মানে যুদ্ধ করাটা ঠিক না যুদ্ধ থেকে সরে আসা ঠিক। ভগবান কিন্তু বলবেন না তুমি যুদ্ধ করো, আগে বলেছেন যুদ্ধ করো, এরপরে আর বলবেন না যেটা আগে বলা হলো। তিনি ফিলসফি অফ লাইফ সামনে রাখবেন। তিনি বলছেন না যে যুদ্ধ করো, সব শুনে বলে হ্যাঁ সব শুনলাম তোমার কথা, বুঝলে তুমি যুদ্ধ করো না। ভগবান জীবন দর্শন বলতে থাকবেন। যশ শ্রেয়স শা নিশ্চিতম ব্রূহি তন্মে। হে কৃষ্ণ, আমার জন্য যেটা ভালো আপনি বলুন। শিষ্যস্তেহম সাধিমা ত্বাম প্রপন্নম। আমি আপনার শিষ্য, আপনার চরণে আমি মাথা রাখলাম, আপনার পায়ে মাথা রাখলাম। উদ্ধার করুন। এই যে শিষ্যস্তেহম সাধিমাং ত্বাম প্রপন্নম, এটা পুরো একটা সাধনা। আমার সব অনেক সব লোকেরা আসে, প্রথমে আমি এটাই জিজ্ঞেস করি, বলো তো তোমার জীবনে কে আছেন যার পায়ে পুরোপুরি মাথা নত করে আছো? ও ইনভ্যারিয়েবল বাবা মা। হ্যাঁ, বাবা মার কথা যদি শুনতে আজকে তোমার এই দুরবস্থা হতো না। ইন জেনারেল আমি ইনভ্যারিয়েবলি বাবা মার বাইরে একটু বলো তো, আসলে কেউ নেই। এরা সবই হচ্ছে সিলেক্টিভ গুরু করে নেয়, সিলেক্টিভ। যে কথাগুলো ভালো লাগে সেগুলো নেবে, যেগুলো পছন্দ নয় ছেড়ে দেবে। ফিলসফি অফ কনভিনিয়েন্স যেমন থাকে, ফিলসফি অফ কনভিনিয়েন্স, যেটা আমার সুবিধে সেটা নিলাম, যেটা সুবিধে না সেটাকে বাদ দিলাম। গুরুজনের কথাটাও এইভাবে আমরা সিলেক্টিভ, কিছু নিলাম না, এভাবে হয় না। আধ্যাত্মিক জগতে এভাবে হয় না। জগৎ চলতে পারে, আসলে জগৎও চলে না। ঠাকুর বলছেন ভালো লোকে অছি করলে সে কখনো মন্দ হতে দেয় না। অছি করা মানেই হলো আপনি বলেন আপনার উপরে সমস্ত সব দায়িত্ব দিলাম। শিষ্যস্তেহম সাধিমাং ত্বাং প্রপন্নম। আমি আপনার স্মরণে, আপনার দাস, আমাকে উপদেশ করুন, বলুন আমার জন্য কি ভালো। এই অবস্থায় যখন বলা হয়, যিনি বলছেন দায়িত্ব তার হয়ে যায়। তিনি এবার পুরো শরণাগত। যে শরণাগতি আমরা প্রায় শুনি, শরণাগতির এই হচ্ছে এই 7 নম্বর শ্লোক। এটি হলো কন্ডিশন। প্রথম আপনি একটা বিষম পরিস্থিতি, সেখান থেকে আপনি টোটালি কনফিউজ, সেখান থেকে ফাইনালি যাকে আচার্য করলেন, যাকে আপনি ইষ্ট মনে করলেন, তার পায়ে গিয়ে পূর্ণ সমর্পণ। তোমার মুরগি তুমি সামনে দিয়ে কাটো, তুমি পেছন দিয়ে কাটো, আমার কিছু আসে যায় না। এই অবস্থায় যখন চলে আসবেন, ঠাকুরেরা সন্ন্যাসীদের ক্ষেত্রে বলছেন যে সন্ন্যাসী ঈশ্বরের উপরে নির্ভর করবে, তাল গাছ থেকে পড়লে হাত পা পর্যন্ত নাড়বে না। আমি এটা পড়লেই মনে মনে ঠাকুরকে বলি আরও কিছুদিন পরে, এখন হবে না। এটা আমাদের অনেকে যখন এরকম বলে, আমি বলি দাদা কিছু মাইকের জন্য রাখুন, উপদেশ যখন দেবেন তাদের মাইক্রোফোনের জন্য রাখুন।
এগুলো আমাদেরকে আর বলে কী হবে, আমরাও এই বই পড়ে বড় হয়েছি। এত সোজা। এটা শরণাগতির শেষ অবস্থা, যেখানে বলে তাল গাছ থেকে পড়লে হাত পা নাড়বে না। তবে আদর্শটাকে মাথায় রাখতে হয়। প্রথম এই অবস্থায় যে হ্যাঁ আপনি যা বলবেন করব, মাথা নত করে দিয়ে পুরো জিনিসটাকে কনক্লুড করছেন। কনফিউশনের এতক্ষণ যা চলছিল প্রথম অধ্যায় থেকে এখানে শেষ, এটা কনক্লুডিং রিমার্ক। যেমন যখন আর্গুমেন্ট হয় কোর্টে, একটা কনক্লুডিং থাকে, কনক্লুডিং আর্গুমেন্ট। নেই প্রপশ্যামি মমাপনুদ্যাৎ ইয়োক মুচ্ছো ক্ষণম ইন্দ্রিয়াণাম। এখানে দেখবেন বিরাট বড় শব্দ, অনেকগুলো সন্ধি হয়ে রয়েছে। অবাপ্য ভূমাও সপত্নম বৃদ্ধম রাজ্যম সুরাণামপি চাধিপত্যম বলছেন। এই যে আমার ইন্দ্রিয়ে যে এখন শোক হচ্ছে, এনাদের যে এতজনকে বধ করব, আমার তো মনে হয় না যে এই পৃথিবীকে পেয়ে, এমনকি দেবতাদের রাজ্য পেয়েও আমার যে সুখ হবে, আমার তো মনে হয় না। এই যে কষ্ট আমার মনে হচ্ছে, যেটা আমরা বর্ণনা করলাম, আপনার প্রিয়জন যদি বলে তাকে মারো, মেরে তো, এরকম লোক হয়। এরকম যে লোক হয় না তা না। যে একটা আমাদের ছিলেন, উনি বলতেন মহারাজ, যে নরাধম কারা হয়, যে একজনের লম্বা দাড়ি, তার আগুন লেগে গেছে, চেঁচাচ্ছে আগুন নিভিয়ে যাও, তাই একজন লোক এসে বলছে নিভিয়ে দিচ্ছি, আগে আমার বিড়িটা একটু ধরিয়ে নিই সেখান থেকে। কারণ দাড়িতে আগুন লেগেছে, সেখানে আগে বিড়ি ধরিয়ে নেবে। তারা তো আপনাকে যে কোনো সময় মাটিতে ফেলে বড় হবে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু যদি সে মানুষ হয়, এরকম করতে পারবে না, আপনজনকে মাটিতে ফেলে না। এটা আপনারা পড়ে থাকবেন। বাংলাদেশে কিছুদিন আগে, আমার মনে 2 বছর আগে, একটা ছেলে, তার কিছু বন্ধু এসেছিল আমেরিকা থেকে, আর ওখানে ওই ইসলামিক টেররিস্টরা আক্রমণ করেছে। তো সেই ছেলেটি, মুসলিম ছেলে, সে বলল যে না, তোমাকে আমি মারতে দেবো না এদের। সে ওদের সামনে দাঁড়িয়ে গেল, আর ওই প্রথমে গুলিতে মারা গেল ছেলেটি। সে ইজিলি তখন, মানে ও তো সিলেক্ট করে মারছে বিদেশিদের, কিন্তু বললো যে না আমার বন্ধু, আমি দাঁড়িয়ে, অনেক সময় আমরা এমন পরিস্থিতি হয় যেখানে আমরা বলি না, এই গিল্ট নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো না, তাতে ভাই তুমি আমাকে মেরে দাও। যারা সম্মান নিয়ে বাঁচেন, একটা ওরকম আছে জার্মানিতে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একজন, জার্মানি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা না খুব এলোমেলো ব্যাপার। আমরা হিটলার শুনে অনেক কিছু বলি, কিন্তু পুরো ইতিহাসটা ঠিক জানা নেই। তো যাই হোক, আমেরিকা যখন ক্যাপচার করে নিল, আমেরিকা অনেক ধরনের এলোমেলো করেছিল তখন, অনেক ধরনের ট্রায়াল, সেগুলোকে বলছে ফেক ট্রায়াল। তার মধ্যে একজন যে বড় কমান্ডার ছিলেন, ওরা তাকে বলল, আসলে ঠিক দোষী ছিল না, যাই হোক দোষী করে বলল যে ফাঁসি। সেই ভদ্রলোক হাতে পায়ে পড়ছে যে এটা আপনি করবেন না আমার সঙ্গে, ফায়ারিং স্কোয়াডে আমাকে মারুন, আমি সোলজার, আমার বংশক্রমে আমরা সবাই সোলজার, এভাবে ফাঁসি আমাকে দেবেন না সিভিলিয়ানের মতো। কিন্তু ওই আমেরিকান গভর্নমেন্ট শুনলো না, সেই ফাঁসিতে ঝোলালো, বলছে এটা হচ্ছে আমার জন্য অত্যন্ত অসম্মানজনক মৃত্যু। কিন্তু ও তো আমেরিকা চাইছিল তখন যে এদেরকে সবকটাকে শিক্ষা দিতে হবে, যত অপমান করা যায়, ডিগনিটির সঙ্গে যত কম্প্রোমাইজ করানো যায়। এখানে এই পরিস্থিতি, আপনজনকে মেরে বলছে এই রাজ্য তো কিছুই না, যে পুরো স্বর্গের যে রাজ্য, সেটাও আমি পেতে চাইব না। এখানেই অর্জুনের বিলাপ শেষ। এখানে বলছেন এও মুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরতপ না ইয়োৎস্য ইতি গোবিন্দম উক্তা তূষ্ণীম বভূবঃ। এই বলে অর্জুন বলছেন না, আপনি যাই বলুন, যুদ্ধ আমি করতে পারবো না। একবারে পরিষ্কার করে বলে বসে গেল, চুপ হয়ে গেল, আর আমি কিছু বলবো না। ভগবান তখন বলছেন তমুবাচ ঋষিকেশ
প্রহসন্নেব ভারত। কৃষ্ণের নাম করা হাসি ফুটে উঠল। হেসে তিনি এবার অর্জুনকে উত্তর দিতে শুরু করলেন, বলতে শুরু করলেন। কারণ ওখানে প্রশ্ন আছে, আপনি বলুন আমার জন্য কোনটা ঠিক। প্রশ্ন যখন করেছেন, অবতার ছাড়বে না, পুরো উপদেশ দিয়ে এখন ছাড়বে। ওই একটা প্রশ্নের উত্তরে এই লম্বা পুরো গীতা। আমরা এটা পরের দিন থেকে ধরব।